ইউরোপীয় ফুটবলে বর্তমান রাজা পিএসজি লুইস এনরিকের অধীনে প্যারিসের এই ক্লাবটি এখন স্রেফ এক ঝাঁক তারকার মেলা নয়, বরং এক অপরাজেয় রণকৌশলের নাম। কিন্তু এনরিকে কি এতেই সন্তুষ্ট? একদমই না। স্প্যানিশ এই মাস্টারমাইন্ডের লক্ষ্য এখন আরও উঁচুতে, আর সেই লক্ষ্য পূরণে তার রাডারে ধরা পড়েছেন আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। টিওয়াইসি স্পোর্টস বলছে, এনরিকের ফরওয়ার্ড লাইনের শেষ ধারাতেই মেলাতে আলভারেজই এখন প্রধান লক্ষ্য। আজ আমরা কথা বলবো এই ট্রান্সফারের গুঞ্জন এবং আলভারেজকে নিয়ে এনরিকের সেই ভয়ঙ্কর ড্রিম টিম নিয়ে। পিএসজি ম্যানেজমেন্ট লুইস এনরিকের ওপর এই মুহূর্তে এতটাই সন্তুষ্ট যে তিনি যা চাইছেন তাই পাচ্ছেন। এনরিকে পিএসজিতে একটি সুশৃঙ্খল এবং ট্যাকটিক্যাল ফুটবল সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। দল এখন আর ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভরশীল করে না, বরং দলীয় গেম প্ল্যানে বিশ্বাসী। আর এই পরিকল্পনা কেন্দ্রে একজন কমপ্লিট স্ট্রাইকার হিসেবে এনরিকে বেছে নিয়েছেন আলভারেজকে। পিএসজি বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, এনরিকের প্রজেক্টের জন্য তারা যে কোনো পরিমাণ অর্থ খরচ করতে রাজি। বর্তমান ফুটবল বিশ্বে কমপ্লিট স্ট্রাইকার শব্দটির সার্থক রূপ হলেন আলভারেজ। তিনি শুধু গোল করেন না, তিনি ডিফেন্সের ওপর হাই প্রেসিং করেন, নিচে নেমে খেলা তৈরি করেন এবং উইংয়ে সম্মান কার্যকর। এনরিকের পজিশন বেস্ট ফুটবলে এমন একজন স্ট্রাইকার দরকার, যিনি স্রেফ বক্সের ভেতর দাঁড়িয়ে থাকবেন না, বরং পুরো মাঠ চষে বেড়াবেন। ট্রান্সফার ম্যাগাজিনগুলোর মতে এই ডিলের জন্য পিএসজি 100 থেকে 125 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত। সিটির ডাগআউটে বসে থাকা এই হীরাকে প্যারিসের রাজপ্রাসাদে আনতে কোনো কর্পণ্য করবে না পিএসজি। এবার জাস্ট একটু কল্পনা করুন, লুইস এনরিকের সিস্টেমে আলভারেজ খেলছেন, আর তাকে বল যোগান দেওয়ার জন্য আশেপাশে কারা আছেন। দুই উইংয়ে গতির ঝড় তুলেছেন বার্কোলো এবং ডেমবেলে, মাঝমাঠে বল ডিস্ট্রিবিউট করছেন ভিতিনা, জও নেভেস এবং কাভারেজকেলিয়া। ফুলব্যাক পজিশন থেকে ওভারল্যাপ করছেন আশরাফ হাকিমি আর নুনো মেন্ডেস, পেছনে পাহারায় আছেন উইলিয়াম পাচো। এই যে এক ঝাঁক তরুণ আর ক্ষিপ্রগতি ফুটবলার, তাদের সামনে যদি আলভারেজ ফিনিশার হিসেবে থাকেন, তবে প্রতিপক্ষের ডিফেন্সের অবস্থা কী হবে? এটি কেবল একটি ফুটবল দল নয়, এটি হতে যাচ্ছে লুইস এনরিকে তৈরি করা একটি গোল স্কোরিং মেশিন, যা পরবর্তীতে গ্যালাক্টিকো নামে সবাই চিনবে। আলভারেজ কি পারবেন পিএসজিকে ইউরোপের মঞ্চে আরও উঁচুতে নিয়ে যেতে? এনরিকের এই ড্রিম প্রজেক্ট কি ফুটবল বিশ্বে নতুন এক সাম্রাজ্য তৈরি করবে? আপনার কি মনে হয়, আলভারেজ জন্য পিএসজি কি সঠিক গন্তব্য, নাকি অ্যাথলেটিকো মাদ্রিদেই তাকে থাকা উচিত?